আমরা নির্দিষ্ট কোনো প্যানেলকে চাই না। আমরা বিচার বিবেচনা করে যদি সব পদেরও আলাদা আলাদা প্যানেল থেকে হয় আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু চাই যে নির্বাচিত হোক শিক্ষার্থী বান্ধব হোক এবং আমাদের জন্য কিছু করুক, জগন্নাথের জন্য কিছু করুক। জি, এই প্রথমবারের মতো যোগসু নির্বাচন হতে যাচ্ছে। ভিপি হিসেবে আপনারা কাকে বেছে নিচ্ছেন? ভিপি হিসেবে আমার কাছে রিয়াজুল ইসলাম ভাইকে মানে খুব যোগ্য মনে হচ্ছে, কারণ আমরা রাকসু জাকসু তাদের এখানে ছাত্র শিবিরের প্যানেল যে জয়লাভ করছে এবং তাদের মধ্যে থেকে যে ছাত্র শিবির যেরকম ভালো ভালো কাজ করতেছে। তো দুইজনরা ভিপি পদপ্রার্থী হচ্ছে ছাত্র দলের যে প্যানেল থেকে আছে এবং হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল থেকে আছে। আমরা অনলাইনের বিভিন্ন জরিপ দেখে দেখতেছি যে মানে তারা দুইজনই প্রায় হচ্ছে 50-50 আমরা দেখতেছি। বলা যাচ্ছে না সামনে কি হতে পারে, এইটা শিওর করে বলা যাচ্ছে না যে কে আসবে আসলে ভিপি হবে। ভিপি হিসেবে আমার কাছে মনে হচ্ছে রাকিব ভাই ভালো এগিয়েছে। আমি অবশ্যই যোগ্য লোক দেখে ভোট দিব, প্যানেল দেখে ভোট দিব। আশাবাদী আমি যে নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে, তো যেন হয় আর কি, হলে অনেক ভালো হবে আমাদের ক্যাম্পাসের জন্য আর কি, আমাদের স্টুডেন্টদের জন্য আর কি ভালো হবে একটা সুষ্ঠু নির্বাচন হলে। আমার কাছে ছাত্রদল সমর্থিত প্যানেলে রাকিব ভাই মনে হচ্ছে একটু এগিয়ে আছে, জানি না আমি সঠিক, মানে আমার কাছে মনে হয়েছে যে রাকিব ভাই এগিয়ে আছে। আমার কাছে মনে হয় যে শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে রিয়াজুল ভাই এগিয়ে আছে। খুব সুষ্ঠুভাবে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আর খুবই মানে সুষ্ঠুভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা এগিয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন দলের ভিপি পদে যারা আছে বা প্যানেল ধরে সবাই আমাদের কল্যাণের জন্য অনেক কিছু করেছে। জি অবশ্যই, এখন পর্যন্ত আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। আমার কাছে মনে হয় যে অবশ্যই জগন্নাথের এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ভাই এগিয়ে আছে। আমার মানে নিজস্ব মতামত এটা আর কি, জানি না কোনটা যায়। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে খুব ভালোই লাগছে। যোগসুর যে একটা আমেজ অলরেডি ইতিমধ্যে আমেজটা শুরু হয়ে গেছে। দেখা যায় যে কিছু যখন আমরা ক্যান্ডিডেট চুজ করব তখন কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হবে। দেখতে হবে যে তার কথার সাথে কাজের মিল আছে কিনা, সে যে ইশতেহারগুলো প্রকাশ করছে কি সেইগুলো আদৌ কন্টিনিউ করতে পারবে কিনা বা ফুলফিল করতে পারবে কিনা, দেন এই ক্রাইটেরিয়া গুলো ফলো করে দেন আমরা ক্যান্ডিডেট চুজ করবো। আমাদের কাছ থেকে তো অবশ্যই ছাত্র দল, তারপর ছাত্র শিবির এইগুলো বেশি আসছে। অনেক বেশি এক্সাইটেড, ঈদ লাগতেছে, এটা প্রথম ভোট আমার, সেই হিসেবে অনেক বেশি খুশি। প্যানেলকে ভোট দেবো, যোগ্য প্যানেলকে দেবো, আর এটাই চাইবো যে যেই জিতুক সে যেন জগন্নাথ এবং জগন্নাথের স্টুডেন্টের কথা ভাবে এবং তাদের হয়ে কাজ করে। সে আমার কথা হচ্ছে এটা ছাত্র দল এর প্যানেল নয়, এটা জগন্নাথের সাধারণ শিক্ষার্থীদের প্যানেল। এখানে ছাত্র দল, ছাত্র অধিকার, সাধারণ শিক্ষার্থী, সাংস্কৃতিক মনা শিক্ষার্থী সকলের সমান অংশ করে, মানে আমরা শুধু একটা রাজনৈতিক দলের ভিতরে সীমাবদ্ধ না থেকে জগন্নাথের বৃহৎ চিন্তা করে আমরা সকলকে অংশগ্রহণ করে, যারা দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধিকার আদায়ের পথে ছিল, শিক্ষার্থীদের কথা বলেছে, তাদেরকে নিয়ে আমরা প্যানেলটা সাজিয়েছি, ঐক্যবদ্ধ নির্ভীক জবান প্যানেল। এখন যদি বলেন অন্যান্য ক্যাম্পাসে কি হয়েছে এবং জগন্নাথ সেটা হবে কিনা, দেখেন জগন্নাথ একটা সম্পূর্ণ ভিন্ন বিশ্ববিদ্যালয়। এখানে 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্রদল বলেন, ছাত্র অধিকার বলেন এবং শিবির বলেন, সকলে এক হয়ে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবিতে রাজপথে ছিল, আমরা এক হয়ে কাজ করছি। আমি হচ্ছে শিক্ষার্থীদের জন্য বেশি কিছু করতে পারবো না, যতটুকু করতে পারবো 1 বছর সময়ের ভিতরে আমি ততটুকু আশ্বাস দিচ্ছি। আমরা আসলে অপেক্ষা করতেছি কে আমাদের সাথে বেশি কানেক্টিভিটি বাড়াইতে পারে। আমরা শেষ পর্যন্ত দেখবো যে কার কানেকশন বা কে আমাদের জন্য আমাদের প্রতিশ্রুতিটা ভালোভাবে দিতে পারে, কারণ আমাদের প্রতি কার দায়বদ্ধতা এইটা দেখে আমরা আসলে বিবেচনা করব। আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে ভেবে চিন্তে যোগ্য প্রার্থী নির্বাচন করবে, কারণ একটি প্যানেল ভিত্তিক ভোট দিলে দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট দলকে হয়তো সার্ভ করা হয়। তা আমার মনে হয় যে জগন্নাথের প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা স্টুডেন্ট ভেবে চিন্তে এবার ভোট দিবে, একটা প্যানেল ভিত্তিক ভোট দিবে না। যাকে যোগ্য মনে হবে সে হোক স্বতন্ত্র, সে হোক শিবির সমর্থিত, সে হোক ছাত্রদল, সে হোক ছাত্র ঐক্য পরিষদ থেকে। আমার মনে হয় সবাই এবার যোগ্যতা বিবেচনায় ভোট দিবে। আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা দেখেন, আমাদের জগন্নাথ ভার্সিটি 20 বছরে পা দিল, কিন্তু আমাদের এখনো সংকট নিরসন হয়নি। আমরা এখনো বঞ্চিত, আমাদের হল নেই, আমাদের আবাসন ভাতা নেই, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা আটকে আছে। তা আমাদের আমরা জগন্নাথ ভার্সিটির স্টুডেন্ট হিসেবে চাই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক। আমাদের যতদিন না দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হচ্ছে বা হল আমরা পাচ্ছি, আবাসন ভিত্তিটা আমাদের যত দ্রুত সম্ভব প্রদান করা হোক। আর গবেষণার কাজে বা আমরা যেখান থেকে বঞ্চিত হচ্ছি, আমাদের সেই জিনিসগুলো ঠিকঠাক করা হোক। ভিপি পদে কারা বেশি আসছেন শিক্ষার্থীদের কাছে যদি সম্ভব? ভিপি পদে সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান থেকে একেএম রাকিব ভাই আসছেন, আর এবং অদম্য থেকে রিয়াজুল ভাই আসছেন।
তো ওনারা প্রত্যেকেই চাচ্ছে সবাইকে কানেক্টেড করতে। দেখা যাক শেষ পর্যন্ত তাদের ইশতেহার কার পছন্দ হয়, এইটার ইশতেহারটা পছন্দ হয়ে আমরা ভোটটা দিব আসলে। ছাত্রদল এবং হচ্ছে গণ অধিকার পরিষদের যে মিক্সড ইয়েটা, রাকিব ভাই হচ্ছে ছাত্র অধিকার পরিষদের আর কি। আর এদিক থেকে রাকিব ভাই এগিয়ে। আবার যে শিবিরের যে প্যানেল আছে ওটা হচ্ছে এই অঞ্চলে মানে আর্টস ফ্যাকাল্টির দিকে ওদের জনপ্রিয়তা সায়েন্স ফ্যাকাল্টির তুলনায় বেশি। তো আমার মনে হয় যে ভোটাভুটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটের মাঠে। তো ভিপি হিসেবে আমার কাছে রিয়াজুল ইসলাম ভাইকেই বেশি জনপ্রিয় মনে হয়েছে। ওনারা বিগত সময়ে যেভাবে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করেছেন, সেটা নিয়ে হচ্ছে শিক্ষার্থীরা অনেক বেশি আশাবাদী যে তারা যদি পরবর্তীতে আসেন তাহলে হচ্ছে অবশ্যই ক্যাম্পাসের কল্যাণে কাজ করবে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তো সেই হিসেবে আমার কাছে এখন পর্যন্ত রিয়াজুল ইসলাম ভাই হচ্ছে প্রথম সারিতে আছেন। প্যানেল নিয়ে যেই কথা, আমার কাছে মনে হয় যে প্যানেল থেকে ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ একটা প্যানেলের সব প্রার্থী যে যোগ্য হবে বা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে এরকম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই সচেতন এবং আমি বিশ্বাস করি যে তারা প্রত্যেক যে কোনো প্যানেল থেকে যারা যোগ্য প্রার্থী, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এত বছর কাজ করেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে, তাদেরকে শিক্ষার্থীরা বেছে নিবে। যোগসু একটা বড় প্ল্যাটফর্ম, শিক্ষার্থীদের নিয়ে ভালোভাবে কাজ করা যাবে, জগন্নাথ নিয়ে কাজ করা যাবে। সো আমি যেটা করব, আমাদের জগন্নাথের পরিবেশের মধ্যে নানান ধরনের সংকট রয়েছে, যেমন ক্যাফেটেরিয়াতে যে সংকটটা দেখা যায়, আমরা অতীতে বিভিন্ন আন্দোলনে দেখা গিয়েছে যে একটু হয়তো আন্দোলন করলে দামটা কমিয়ে দিচ্ছে অথবা যে ভাঙা চেয়ার আছে সেটা ঠিক করে দিচ্ছে, কিন্তু গুণগত মানের পরিবর্তন হচ্ছে না। যোগসুতে এই প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আপনারা এবার ভিপি হিসেবে কাকে বেছে নেবেন? আমাদের ডিপার্টমেন্টে বা ব্যাচমেট বন্ধু, অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধুদের বা হল থেকে দেখতে পাচ্ছি ছাত্র শিবির সমর্থিত প্যানেল রিয়াজুল ইসলাম ভাইয়ের দিকে পজিটিভ বেশি, বা ছাত্র শিবিরের প্রতি বা একটা অন্যান্য ক্যাম্পাসের মতো এখানেও একটা ঝোঁক আছে, বা তাদের দিকে হচ্ছে পজিটিভ সাইন বেশি। শিক্ষার্থীরা এটাই দেখতে পাচ্ছি আর কি। দেখতে পাচ্ছি রিয়াজুল ইসলাম ভাই কিছুটা এগিয়ে আছে, কারণ অন্যান্য ক্যাম্পাসে যে ছাত্র শিবিরের ভূমিদস্যু বিজয়, তারপর ছাত্র শিবিরের রাজনীতি বা তাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচি, এই হিসাবে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের দিকেই ঝুঁকছে। আমার মনে হচ্ছে যে সম্ভবত ছাত্র শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ভাই বিবি হিসেবে নির্বাচিত হবেন ইনশাল্লাহ। এই প্রথম একটি ছাত্র সংসদ শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো শুরুতেই এই নির্বাচনের একটা আমেজ তো এই বিশ্ববিদ্যালয়ের মানে অলরেডি প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে সবগুলো প্যানেল তারা নিরবিচ্ছিন্ন মতে যে যার মতো করে যার সক্ষমতার আলোকে প্যানেলের বাইরে গিয়েও ব্যক্তিরা এইভাবে তাদের ক্যাম্পেইন করতেছে। আমরাও আমাদের ছাত্র শিবির সমর্থিত যে অদম্য জবিয়ন ঐক্য প্যানেলটি আছে, সেই প্যানেলেরই জিএস হিসেবে বলছি যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু ইফোর্ট দিচ্ছি, চেষ্টা করছি। আমরা দেখেছি যে আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচনের ক্যাম্পেইন চলাকালীন সময় শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং ক্যাম্পাসে এখন পর্যন্ত একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অন্যান্য ক্যাম্পাসের তুলনায় এই ক্যাম্পাস আসলেই আলাদা, কারণ অন্যান্য ক্যাম্পাসের তুলনায় এই ক্যাম্পাসের সংকট অনেক বেশি, তবে সম্ভাবনার পথ আছে। আমরা দেখেছি যে এই সংকটগুলো উত্তরণের জন্য আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ইস্তারগুলো দিব, সেই ইস্তারগুলো 1 বছরের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ করার ইফোর্ট দেওয়ার চেষ্টা করব। তবে আমরা এই সংকটগুলোকে সামনে নিয়ে এই সমাধানের পথে যেতে চাচ্ছি। আমরা এই সম্ভাবনাকে সামনে নিয়ে আগাবো এবং আমরা মনে করি যে আমরা আমাদের যে ইস্তারগুলো দিব, এটা আমাদের সক্ষমতার আলোকে, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এটা হচ্ছে সব থেকে পজিটিভ একটা ইমপ্যাক্ট ফেলবে। আর মূলত এই ক্যাম্পাসটা আসলেই ভিন্ন হওয়ার এই কারণেই আছে যে এখানে অন্যান্য ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে ফ্যাসিজমের কালচারটা আমরা দেখেছি যে কখনোই হচ্ছে যে একদলীয় শাসন থেকে অন্য কোনো দল বের হয়নি, অন্য কোনো ছাত্র সংগঠন দাঁড়াতে পারেনি। তো সেটা একটা ভিন্ন কালচার তো ছিলই। তবে আসন্ন শিক্ষার্থী সংসদে এই নির্বাচনে যে একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট সবাই দাঁড় করাচ্ছে যে সবাই আবাসন সংকট নিরসন করবে, অমুক করবে, তমুক করবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে আমরা একটা পলিসি ডেভেলপ করতে চাই, যে পলিসিটা হচ্ছে জবাবদিহিতামূলক হবে এবং সেই একই পলিসিটার মাধ্যমে এমন একটি স্ট্যান্ড দাঁড় হবে যে হচ্ছে যে যোগসূত্রে আর কোনো অঘটন ঘটবে না, জগন্নাথের স্বার্থে কোনো আপোষ হবে না এবং জগন্নাথকে আমরা প্রায়োরিটি দিয়ে সব কাজ করব। তো আমরা মনে করি যে আমরা আমাদের ইচ্ছাগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে সক্ষম হচ্ছি। আমরা বিগত যতগুলো শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছে সবগুলো ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের উপর যেভাবে আশা ভরসা করেছে, আস্থার ভরসা পেয়েছে, আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক একই প্রতিফলন দেখাবে। কাকে কে ছেড়ে যাবে সেরকম একটা প্রতিযোগিতা চলতেছে।
তো দেখা যাক সামনে কি হয়। মোটামুটি দুইটা প্যানেলেই খুব হাড্ডাহাড্ডি ভাবে প্রচারণায় অংশগ্রহণ নিচ্ছে আর কি। সবাই শিক্ষার্থী দ্বারা দ্বারা যাচ্ছে, যে যেভাবে কনভিন্স করতে পারতেছে সবাই সবার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে ধরেন যাদেরকে দিলে আমাদের ক্যাম্পাসের জন্য ভালো হবে, শিক্ষার্থীর ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে, বা আমাদের একটা বোর্ড সামনে ঠিক করবে সামনে একটা বছর আমাদের ক্যাম্পাসটা কেমন থাকবে। তো আমরা ওইটা অনুযায়ী আমরা যাকে যোগ্য, দক্ষ এবং মানে আমাদের ভার্সিটির জন্য কল্যাণকর মনে হবে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। যারা আমাদের ভিপি পদে লড়ছে তারা সবাই বিগত যে আন্দোলনগুলো ছিল ওই আন্দোলনগুলো তাদের ভূমিকা ভালো ছিল। এখনো মনে হচ্ছে কম্পিটিশনটা হাড্ডাহাড্ডি হবে। কাউকে অনেক বেশি সামনে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই, আবার কেউ অনেক পিছিয়ে আছে সেই সুযোগও নেই। এখন যারা আছে স্বতন্ত্র থেকে, যেই প্যানেল থেকে আছে, তারপরে শিবিরের প্যানেল, ছাত্র দলের প্যানেল, তিনজনই মোটামুটি শক্তিশালী। আমাদের প্রত্যাশা হচ্ছে সে অবশ্যই স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, আমাদের জগন্নাথকে ওন করবে, জগন্নাথের জন্য কাজ করবে, আমাদের স্টুডেন্টদের সাথে সাংঘর্ষিক এমন কিছু করবে না। আর সে হচ্ছে ভালোভাবে কাজ করবে, যে প্যানেল থেকেই যাক শুধু তার প্যানেলের কাজই বাস্তবায়ন করবে না, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে। আর যেহেতু এইবারই প্রথম জকশো হচ্ছে, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, তো আমরা আশাবাদী তারা আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে। ভিপি পদে যারা দাঁড়িয়েছেন তারা সবাই তো যোগ্য জন্যই তো দাঁড়িয়েছেন। যোগ্য যদি আমি হতাম তাহলে তো আমিও দাঁড়িয়ে দিতাম। ওনারা সবাই যোগ্য জন্যই দাঁড়িয়েছে আমি মনে করি। অবশ্যই যোগ্যতা দেখে ভোট দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা দেখবে। সব প্যানেলে মিলে ভোট দিবেন? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো কোনো আমরা যারা সাধারণ শিক্ষার্থী এসেছি আমরা মানে গড বাঁধা কোনো প্যানেলকে ভোট দেবো না। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে তাদেরকেই আমরা ভোট দেবো। অবশ্যই একে আমরা রাকিব ভাই। হ্যাঁ, আমি ছাত্র দলের সাথে যুক্ত। আসলে ভিপি পোস্ট এরকম একটা পোস্ট, যতগুলো প্যানেল আছে সবগুলো প্যানেলের প্রার্থীগুলো হেভি ওয়েট। তো আমার যেহেতু একটা প্যানেল আছে ঐক্যবদ্ধ জবিয়ান, আমাদের ছাত্র শক্তি সমর্থিত প্যানেল, সো অবভিয়াসলি আমি আমার প্যানেলকে এগিয়ে রাখবো, এটা স্বাভাবিক বিষয়। আসলে জগন্নাথের ইতিহাসে এই যকশো নির্বাচনটা প্রথম, এবং যকশো নিয়ে আসলে আমাদের জগন্নাথের প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে এত উদ্দীপনা, একদম মানে ক্যাম্পাস মুখরিত একটা অবস্থা। তো আসলে দেখা যায় যে প্রত্যেকটি প্যানেল তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে, তাদের প্রচারণা উৎসব মুখর একটা আসলে পরিবেশ জগন্নাথে এখন বিরাজমান। যকশো নির্বাচনের বিভিন্ন প্যানেলের ক্যান্ডিডেটরা আপনাদের কাছে আসছেন, আপনারা মূলত কাদের বেছে নেবেন? অবশ্যই আমরা বারবার বলেছি যে আমরা ইশতেহার দেখবো আগে, কারা কি করেছে আগে, বা আমরা তো নতুন এসেছি, সবে মাত্র এলাম ক্যাম্পাসে, 20তম ব্যাচ আমরা। তো আমরা দেখবো যে 5ই আগস্টের আগে কারা কি করেছে। অবশ্যই এখন ইন্টারনেটের যুগ, সবকিছু পাওয়া যায় সহজেই। সো এই আর কি, আমরা দেখবো, আমরা ইশতেহার দেখবো, কে কি করেছে দেখবো, ভবিষ্যতে কারা করতে আগ্রহী মনোভাব দেখবো, এই আর কি, এটা দেখি। ভিপি পদে কে এগিয়ে আছে বলে মনে করছেন? আসলে এটা আসলে দোদুল্যমান অবস্থা, মানে আমার মনে হয় সমান সমান অবস্থায় আছে আর কি। যেহেতু আমরা এখনো আপেক্ষিক, আমরা এখনো বলতে পারছি না যে আসলে কে এগিয়ে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে সবকিছুতে তারা সমান সমান কার্যক্রম চালাচ্ছে। অবশ্যই দেখবো যে কাদের ইশতেহার কেমন, আর কে জগন্নাথের উন্নয়নে কাজ করেছে আগে এবং এর পরবর্তীতে করতে পারে। এবার আমাদের যারা মেয়েদের অনেক সমস্যা আছে বর্তমানে, জগন্নাথে অনেক ধরনের প্রবলেম আছে, হল রেটেরও প্রবলেম আছে। তো সেগুলো দেখার পরে যোগ্যতা দেখবো যে আমরা দিলে যে হ্যাঁ আমাদের আশাকাঙ্ক্ষী তারা আমাদের হেল্পফুল করবে। যে দলই হোক না কেন, আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের জগন্নাথ ক্যাম্পাস ছোট, অনেক সমস্যা, বাংলাদেশের যতগুলো পাবলিক মানে বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর মধ্যে জগন্নাথে সবচেয়ে বেশি সমস্যা। তো সব সমস্যা সমাধান না করতে পারলেও যতটুকু করা যায় এটুকুই আশা। শিক্ষার্থীদের সারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের যকশো নির্বাচন হতে যাচ্ছে এবং শিক্ষার্থীরা খুব উৎসব মুখর পরিবেশে আছে। শিক্ষার্থীদের নিয়ে তো আসলে কিছুই বলার নাই, তাদের কারণে যকশো হচ্ছে, তারা চাচ্ছে বলে যকশো হচ্ছে। আর নির্বাচনের পরিবেশের কথা যদি বলেন, নির্বাচন কমিশন নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছি। আমরা যকশোটা চেয়েছিলাম মাসালের চর্চার বন্ধ হওয়ার জন্য, যে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে আসলে কারোরকে নিপীড়ক হয়ে ওঠার সুযোগ আর না দেওয়ার জন্য। প্রথমত আমি নিজে খুব লাকি মনে করছি যে আমি আসার পর, আমি জগন্নাথে এত বছর এই নির্বাচনটা হয়নি, আমি আসার পর পাচ্ছি। আমরা অনেক এক্সাইটেড, আমরা চাই যে আমাদের ভার্সিটির অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাক, এমন যোগ্য কেউ আসুক, যোগ্য যারা কাজ করবে তারা আসুক, আমরা এটাই চাই। কারণ আমাদের ভার্সিটির জন্য সত্যি কাজ করে এমন প্রার্থী দরকার। ভিপি হিসেবে কয়েকটা প্যানেল দাঁড়িয়েছে, তবে ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবির সমর্থিত প্যানেল সবচেয়ে বেশি আলোচনায় আছে। আমি মনে করি
এ কে এম রাকিব ভাই ভিপি পদপ্রার্থী হিসেবে যোগ্য। আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে যে পৌঁছাচ্ছি, বিগত 4 থেকে 5টা ক্যাম্পাসে নির্বাচন হয়েছে। এই 4 থেকে 5টা ক্যাম্পাসে নির্বাচন হওয়ার পরে শিক্ষার্থীরা সেখানে যেই ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো দেখেছে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা স্বতন্ত্রের দিকে ঝুঁকছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আমি শিক্ষার্থীদের সাথে যখনই কথা বলছি, শিক্ষার্থীরা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। আমরা শিবির থেকে কিছু স্টেপ শুনতেছি, তাদের ইশতেহার শুনতেছি, আমরা নির্ভীক জবিয়ান বা যে বিভিন্ন যেসব প্যানেল আছে বিভিন্ন কথা শুনতেছি। তো শোনার পরে দেখতেছি, আমরা বিবেচনা করতেছি ঠিক আছে তারা এসব দিকটা জোর দিতেছে, অন্য একটা দল আরেকটা দিক জোর দিতেছে। তো আমরাও এখন আরো বুঝতেছি ভালো মতো যে ঠিক আছে আমাদের অধিকারটা আমরা কোথায় গেলে ভালো মতো পাবো, কে নির্বাচিত হইলে আমাদের অধিকারটা ভালো মতো তুলে ধরবে। কারণ দেখা যাচ্ছে জগন্নাথের আসলে অনেক সমস্যা আছে, অনেক মানে আছে অনেক সমস্যা যেটা মনে করেন যে সলভ হইতেছে না ইজিলি। আপনি নতুন ক্যাম্পাসের কথা বলেন, এই ক্যাম্পাসের ভিতরে অনেক সমস্যা আছে। ভূমিকম্পের পরে একটা প্রচুর বিশাল ধাক্কা খাইছি আমরা। শিবির উঠলেও ঠিক আছে, যে যত বেশি উন্নয়ন করবে সেই উঠুক, যোগ্য প্রার্থী উঠুক সেটা আমরা চাই, কিন্তু শিবিরই উঠবে এটা আমরা এখনোই বলতেছি না। এটা আমরা দেখবো কি হয়। অনেক ভাই বাদারাই আছে, অনেক কষ্ট করতেছে সবাই। সো যে আসলে গেট থিংস ডান, যে আমরা আসলে আমাদেরকে অধিকার পাওয়া দিতে পারবে সেই উঠুক। আর সেটা শিবিরের মাধ্যমে আসুক, অন্য কারো মাধ্যমে দিকে আসুক, কোনো সমস্যা নাই। আমাদের ক্যাম্পাস ছোট এবং মানুষ সবসময় থাকে, কিন্তু এখন মানুষের পরিমাণ আরো বেশি। আমি আরো বলবো যে আরো সাংবাদিক যারা আছে তারা আমাদের ক্যাম্পাসে আসুক, আমাদের যকশুটা আরো আমেজ মুখর হয়ে উঠুক, এটা আমি চাই। এখন মানে ভাষায় প্রকাশ, আমাকে দেখে বুঝতেছেন না কেমন লাগতেছে? আসলেই এমনটাই। আমি কালকে রাতে ঘুমাই নাই, কালকে রাতে ঘুমাই নাই, আজকে ভোরবেলা আসছে 5টার দিকে এসে যে ক্যান্ডিডেট পাইছে তাদেরকে ধরে জ্বালাইতেছে, তাদের ইশতেহার কি সবগুলো শুনতেছে, নাম মুখস্থ করতেছে। এবং 21 তারিখে সেমিস্টার ফাইনাল, সেই সেমিস্টারে পড়া না পড়ে সে ক্যাম্পাসে আসতে এই মানে ক্যান্ডিডেটদের নির্বাচনী প্রচারণা দেখতে এবং কার কার কি ইশতেহার আছে সেগুলো শুনতে, নাম মুখস্থ করতেছে। এই ভাই এই প্যানেল থেকে ভোটে দাঁড়িয়েছে এবং কি কি ইশতেহার আছে সেগুলো মুখস্থ করতেছে। আমরা নির্দিষ্ট কোনো প্যানেলকে চাই না, আমরা বিচার বিবেচনা করে যদি সব পদেরও আলাদা আলাদা প্যানেল থেকে হয় আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু চাই যে নির্বাচিত হোক শিক্ষার্থী বান্ধব হোক এবং আমাদের জন্য কিছু করুক, জগন্নাথের জন্য কিছু করুক। জি, ভিপি হিসেবে এটা স্পেসিফিক বলা খুব কঠিন, কারণ খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। আমাদের একদিকে যেমন রাকিব ভাই, আরেকদিকে রিয়াজুল ভাই, খুবই টাফ ফাইট হইতে যাচ্ছে। এটা বলা অসম্ভব, একদম ক্রিকেট ম্যাচের মতো আনপ্রেডিক্টেবল। যাকে যোগ্য মনে হবে, শিক্ষার্থী বান্ধব মনে হবে, আমরা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করব, বাকিটা নির্বাচনের পর। সবাই যথেষ্ট যোগ্য, এখন এটা আমরা নির্বাচনের পরেই আসলে জানতে পারবো, বুঝতে পারবো। আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে এগিয়ে আছে, এখন দেখা যাক কি হয়। লড়াইটা কেমন হবে? অনেক ভালো হবে, প্রত্যেকটা পদে ভিপি জিএস এজিএস প্রত্যেকটা পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আচ্ছা, আপনি কি বলবেন যে ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হয়? জি আলহামদুলিল্লাহ, ভিপি পদে এগিয়ে মানে রাকিব, ছাত্রদলের পক্ষ থেকে রাকিব ভাইয়াও জগন্নাথের জন্য অবদান রেখেছেন এবং রিয়াজুল ভাইয়া শিবিরের প্যানেল থেকে উনিও আমাদের জন্য অবদান রেখেছেন। এখন দেখা যাবে সেটা শিক্ষার্থীদের ওপর, ভোটের দিন যারা ভোট দিবে তার উপরে, আর আল্লাহ ভরসা। আপনি তো শিক্ষার্থী, কে এগিয়ে আছে বলে মনে হয়? দুইজনেরকে আমি সাপোর্ট করি, ইনশাল্লাহ দেখা যাবে। আপনার কাছে কি মনে হয়? অনেক ভালো লাগছে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মানে 20 বছর পরে প্রথম যোগসু, এবং এটা যোগসু যেহেতু ছাত্রদের অধিকার আন্দোলনের একটা প্ল্যাটফর্ম হবে, তো আমরা চাই একজন ফেয়ার, একজন কেউ এসে আমাদের অধিকার নিয়ে কথা বলুক, দলমত বাদ দিয়ে, বুঝছেন? এটা চাই আমরা, যে একজন প্রার্থী আসুক যে ফেয়ারলি সকলের জন্য কাজ করবে, যার কোনো দলমত থাকবে না, থাকতে পারে পার্সোনাল আইডিওলজি, বাট ক্যাম্পাসের জন্য ফেয়ারলি কাজ করবে। এবং জগন্নাথের যে কোনো যৌক্তিক আন্দোলনে রাকিব ভাই সর্বদা জগন্নাথের ভয়েস হয়ে কাজ করেছে। এটা আমার ব্যক্তিগত চয়েস, এখন অনেকের মানে বিভিন্ন জনের বিভিন্ন চয়েস থাকতে পারে, বাট আমি মনে করি যে সে যদি কোনো কারণে না আসতে পারে তাহলে জগন্নাথের ভয়েস একটা ভয়েস হারিয়ে ফেলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যে যোগ্য যে পদের জন্য মনে হবে যে না, আমার চোখে যে আমার যোগ্যতার যে ক্রাইটেরিয়া আছে সেগুলো যে ফিল আপ করতে পারবে তারই ভোট।